সাম্প্রতিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে 2026 সালের 4 জানুয়ারি থেকে শুরু হওয়া বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের পাকিস্তান সফরটি প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। যদিও এই সফরের আনুষ্ঠানিক এজেন্ডা হিসাবে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার কথা বলা হয়েছে, তবুও সামরিক সূত্রগুলো ধারণা করছে যে এই সফরের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হতে পারে পাকিস্তানের JF-17 থান্ডার ব্লক 3 যুদ্ধবিমানের সরজমিনে মূল্যায়ন। দীর্ঘ বিরতির পর বাংলাদেশ বিমান বাহিনীর কোনো প্রধানের পাকিস্তান সফর নিছক সৌজন্য সাক্ষাৎ নয়। 2025 সালের শুরু থেকে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে উচ্চ পর্যায়ের বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। JF-17 থান্ডারের আগের সংস্করণগুলো ব্লক 1 ও ব্লক 2 নিয়ে বাংলাদেশ এয়ারফোর্সের আগ্রহ কম থাকলেও ব্লক 3 সংস্করণটি সম্পূর্ণ ভিন্ন একটি গেম চেঞ্জার। সামরিক প্রযুক্তির বিচারে এটি 4.5 জেনারেশন ফাইটার জেটের সক্ষমতা রাখে। বিমান বাহিনী প্রধানের এই সফরে যদি এই বিমানটি মূল্যায়িত হয়, তবে এর পেছনে যে কারণগুলো হবে JF-17 থান্ডারের অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে AES এর র্যাডার, PL-15 দূরপাল্লার এয়ার টু এয়ার মিসাইল, সেই সাথে JF-17 এর কম ক্রয় মূল্য এবং কস্ট ইফেক্টিভ মেইনটেন্যান্স, অ্যাভিওনিক্স ও হেলমেট মাউন্টেড ডিসপ্লে ইত্যাদি। পাকিস্তান থেকে যুদ্ধবিমান ক্রয় সিদ্ধান্তটি হবে কেবল সামরিক নয়, এটি একটি বড় ভূরাজনৈতিক সিদ্ধান্ত বটে, কারণ JF-17 থান্ডার মূলত চীন ও পাকিস্তানের যৌথ প্রজেক্ট। তাই এই বিমান কেনা মানে চীনের সাথে প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর করা। 2024-25 পরবর্তী সময়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে যে ভারসাম্য আনার চেষ্টা চলছে, পাকিস্তান থেকে সমরাস্ত্র কেনা সেই ডাইভার্সিফিকেশন নীতিরই অংশ হতে পারে। বিমান বাহিনী প্রধানের এই সফরটি JF-17 ক্রয়ের চূড়ান্ত চুক্তি নিশ্চিত না করলেও এটি স্পষ্ট যে বাংলাদেশ বিমান বাহিনী তাদের অপশনগুলো খুব গুরুত্বের সাথে যাচাই করছে। যদি JF-17 ব্লক 3 এর সক্ষমতা, বিশেষ করে এর AES এর র্যাডার, BVR মিসাইল ক্যাপাবিলিটি বাংলাদেশ এয়ারফোর্সের মনমতো হয় এবং পাকিস্তান একটি আকর্ষণীয় ফিনান্সিয়াল প্যাকেজ অফার করে, তবে অদূর ভবিষ্যতে বাংলাদেশের আকাশে থান্ডারের গর্জন শোনা অসম্ভব কিছুই নয়। এই আলোচনাটিতে আমি আমার ছোট্ট ব্যক্তিগত চিন্তাধারা তুলে ধরেছি, কারণ বাংলাদেশ বিমান বাহিনী তাদের F-7 সিরিজের বিমানগুলোর রিপ্লেসমেন্ট এবং ফ্লিট বৃদ্ধির জন্য একটি কস্ট ইফেক্টিভ কিন্তু অত্যাধুনিক মাল্টিরোল ফাইটারের খোঁজ করছে।